আজকের দিনে ইরান এবং ইসরায়েল একে অপরের কট্টর শত্রু হিসেবে পরিচিত, কিন্তু একসময় এই দুই দেশের মধ্যে ছিল গভীর কূটনৈতিক এবং বাণিজ্যিক বন্ধুত্ব, এমনকি সামরিক সহযোগিতাও ছিল এই দুই দেশের মধ্যে। ইতিহাস বলছে যে একসময় ইরান ছিল ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্রদের অন্যতম একজন। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর তুরস্কের পরে দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে 1950 সালে এই ইরান ইসরায়েলকে স্বীকৃতি দেয়। তখন ইরানে শাসন করছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি। এই পাহলভির আমলে ইরান ইসরায়েলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। উভয় দেশ একে অপরের রাজধানীতে দূতাবাস স্থাপন করে এবং নিয়মিত দ্বিপাক্ষিক সফর এবং সহযোগিতা চালু হয়। ইরান তখন ইসরায়েলকে নিয়মিতভাবে তেল সরবরাহ করত। 1957 সালে যখন ইরানের গোয়েন্দা সংস্থা সাভাক প্রতিষ্ঠিত হয়, তখন একে সহায়তা করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। মূলত মার্কিন সমর্থন নিশ্চিত করতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ধরে রাখায় মনোযোগী হয় ইরান। তবে ইরানের জনগণের মধ্যে ইসরায়েল বিরোধী মনোভাব ছিল আগেও। বিশেষ করে ধর্মীয় নেতারা এবং বামপন্থীরা ইসরায়েলকে অধিকারহীন একটি দখলদার রাষ্ট্র হিসেবে বিবেচনা করতেন। ফিলিস্তিন ইস্যুতে তাদের অবস্থান ছিল কঠোরভাবে ইসরায়েল বিরোধী। এই জনবিচ্ছিন্ন সম্পর্কের অবসান ঘটে 1979 সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে। আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলে নতুন সরকার প্রথমেই ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে ফেলে। তেহরানে ইসরায়েলের দূতাবাসকে রূপান্তরিত করা হয় ফিলিস্তিন দূতাবাসে। সেই থেকে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের অস্তিত্বকেই অস্বীকার করে ইরান। এরপর থেকেই দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমশ অবনতির দিকে যায়। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন ইসরায়েলের জন্য নিরাপত্তাহীনতা তৈরি করে। জবাবে ইসরায়েল একে একে ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যা করতে শুরু করে বলে অভিযোগ ওঠে। আজকের দিনে এসে দুই দেশের বৈরিতা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে যেখানে যুদ্ধ একটি বাস্তব সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছে। বন্ধুত্ব থেকে চরম শত্রুতে রূপান্তরের এই যাত্রা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি একটি দৃষ্টান্তমূলক অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।